আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম। বর্তমানে অবস্থান করতেছি সার্বিয়া ননসেনজেনে। আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম। বিষয়টা হচ্ছে যারা সার্বিয়াতে সবাই নাম দিছে যে T20 ভিসা, মানে সাপ্লাই কোম্পানি ভিসাতে যারা সার্বিয়াতে আসতেছে, সে বিষয়টা নিয়েই কথা বলবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। যারা যারা আসলে মূলত সাপ্লাই কোম্পানিতে আসতেছে কিংবা এখানে এসে ইউরোপের অন্যান্য দেশে চলে যাবে, তাদের জীবনটা আসলে কত ভয়াবহতার মধ্যে পড়বে সেটা আপনারা জানেন না। যে আপনারা এভাবে কাজ না শিখে এসে সার্বিয়াতে আসতেছেন, সেখান থেকে আপনারা ইতালি যাবেন। ভাই, আপনারা ইতালি গেলে কি সুখে থাকতে পারবেন? বর্তমানে অহরহ মানুষ সার্বিয়া থেকে ইতালিতে গিয়ে দিনের পর দিন কাজ ছাড়া বসে আছে। অনেক সমস্যা ফেস করতেছে, কেস মারতেছে ওখানে থানার ভেতরে গিয়ে, কেস টিকতেছে না। তখন কি করবে তারা? তখন ওইভাবেই যে কাজগুলো পাচ্ছে কম বেতনে, কৃষিকাজে কৃষি খাতের আরো বিভিন্ন যেসব খাতের কাজগুলো আছে, তারা সেভাবে ওভাবেই কম টাকা বেতনে কাজ করতেছে। ওখানে গিয়ে আপনি যখন কেস মারবেন, কেস টিকতেছে না, কারণ আপনি ভালো একটা অভিনয় সেখানে গিয়ে করতে পারতেছেন না। ওখানকার যে থানা আছে সেখানে আপনি ভালোভাবে বোঝাতে পারতেছেন না যে আপনি আসলেই বাংলাদেশ থেকে ইতালিতে আসছেন অনেক সমস্যা নিয়ে। তো এই সব জটিলতার কারণে আমরা বাঙালিরা সার্বিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করি। যে ভাই, আপনি আগে বাংলাদেশে সাপ্লাইতে আসবেন, সাপ্লাইতে এসে ইতালি চলে যাবেন। ভাই, ইতালি গেলেই কি আপনার জীবন সুন্দর হয়ে গেল? আমি আপনাদের সবসময় ভিডিও বার্তার মধ্যে বলে থাকি যে আপনারা সবসময় লিগ্যাল ভাবে ভালো কোম্পানি খুঁজে কাজ শিখে দক্ষ হয়ে তারপর সার্বিয়াতে আসুন, যাতে আপনার পরবর্তী জীবন সুন্দর হয়। আপনি কিন্তু সার্বিয়াতেই চাইলে ইজিলি কিন্তু হচ্ছে এখানে কিন্তু কাজ করে পার্মানেন্ট রেসিডেন্স পেতে পারেন, পাসপোর্ট পেতে পারেন। তো কেন ভাই শুধু শুধু এই সাপ্লাই কোম্পানিতে এসে এখানে ভোগান্তি ভোগান্তি পোহাতে হবে? এখান থেকে ইতালি যাবেন, ইতালি যেতে হলেও আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। যখন আপনি সার্বিয়া থেকে ইতালিতে আসবেন বা ইতালিতে যখন যাবেন সার্বিয়া থেকে, তখন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের মাফিয়ার হাতে পড়তে হতে পারে। দেখা গেছে যে আপনার কাছে মুক্তিপণ চাইবে যে এই কত টাকা না দিলে তোকে ইতালিতে পাঠাবো না কিংবা ঢুকতে দেবো না। এইরকম সমস্যা যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসবেন অনেক টাকা ধার ঋণ করে সার্বিয়াতে কাজ না করে, আপনারা সেই মানুষ সার্বিয়াতে এসে আবার ইতালিতে চলে যান। ইতালিতে গেলেই তো আর আপনি সুন্দর জীবন পাইতেছেন না ভাই। যারা লিগ্যাল ভাবে যাইতেছে তাদেরই সমস্যা হচ্ছে, আর আপনি ইলিগাল ভাবে বাংলাদেশ থেকে সার্বিয়াতে এসে সার্বিয়া থেকে ইতালিতে যাবেন ইলিগাল ভাবে। এইগুলা ভাই চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি সুন্দর ভাবে আসলে আপনি কাজ করার মন মানসিকতা থাকে, সার্বিয়াতে এসে কাজ করুন, এখানে কাজ শিখে আসুন। আমি প্রত্যেক ভিডিওয় বলে থাকি যে আপনারা কাজ শিখুন, কাজ শিখে আসলে কোনো জায়গায় ভাতের অভাব হবে না। আমার মতো আসলে অনেকেই ভিডিও ক্রিয়েট করে, যে আসলে তাদের কাছ থেকে আপনি সঠিক ইনফরমেশন পাবেন না। তারা আপনাকে উৎসাহ করবে যে আপনি সার্বিয়া থেকে ইতালিতে চলে যান, কিন্তু সার্বিয়াতে কিন্তু আপনি ভালো কাজ শিখে আসলে এখানে ভালো বেতনের সুযোগ আছে। এখানে আপনি যদি চান সার্বিয়াতে এসে কাজ করতে পারেন। তো এই বিষয়টা আপনাদের জানানো ছিল। আপনারা যারা সাপ্লাইতে আসতেছেন, যারা বডি কন্ট্রাক্টে আসতেছেন, যে আমাদের শুধুমাত্র আবার সাপ্লাই সার্বিয়াতে যাওয়ার পরে আমাদের আর কোনো দায়িত্ব থাকবে না, এরকম ভাই ভুল করবেন না। এইভাবে এসে আপনি বিপদের মধ্যে পড়বেন, আপনার পরিবারও বিপদের মধ্যে পড়বেন। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। তো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই আগে ভালো একটা কোম্পানি খুঁজে তারপর সার্বিয়াতে আসতে হবে। এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।